আজ বলেন তো, যারা হাত দিয়ে ওই যে পানিগুলি বারবার সাইডে মানুষকে বারবার কষ্ট দেয়, অসহায় এই ছোট ছোট বাচ্চারা পানিতে ডুবু ডুবু মরে, যদি বলেন তো আমার আপনার মা হইতো, আমার আপনার বোন হইতো, কি অবস্থাটা হতো? এই মাদ্রাসাগুলি বারবার ডুবে যায়, মাদ্রাসার উপরে পানি, মসজিদের উপরে পানি। এই যে একটা হালত দেখিয়া মানুষ কেমনে যে ঘুমায়। এখন আমরা যদি আমাদেরকে যদি পরিবর্তন জীবনও না করি, আর 70-80 বছর এভাবে বয়ান শুনতেই থাকি, আর শুক্রবারে মসজিদে আসতেই থাকি, জীবন কখন কোন দিন আমরা পরিবর্তন করব? প্রিয় উপস্থিতি, আজকের এই পরিস্থিতির ভিতরে এই মানুষের দুর্বলতার এই সময় অসহায় বন্যার্ত মানুষের পাশে আমরা ইমানদার মুমিন মুসলমান হয়ে নিজেদেরকে খাঁটি মুসলমান দাবি করে যদি পাশে দাঁড়াইতে পারি, আমি একজন প্রকৃতপক্ষে মুসলমান, আমি একজন প্রকৃতপক্ষে মানুষ বলে নিজেকে দাবি করতে পারবো। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল ওই ব্যক্তি খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, ওই ব্যক্তিকে যে ব্যক্তি মানুষকে হাত দিয়ে কষ্ট দেয় না, মুখ দিয়ে কষ্ট দেয় না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তিকে যায় মানুষকে মুখ দিয়ে কষ্ট দেয় না, হাত দিয়ে মানুষকে কষ্ট দেয় না। আজ বলেন তো, যারা হাত দিয়ে ওই যে পানিগুলি বারবার সাইডে মানুষকে বারবার কষ্ট দেয়, অসহায় এই ছোট ছোট বাচ্চারা পানিতে ডুবু ডুবু মরে, যদি বলেন তো আমার আপনার মা হইতো, আমার আপনার বোন হইতো, কি অবস্থাটা হতো? এই মাদ্রাসাগুলি বারবার ডুবে যায়, মাদ্রাসার উপরে পানি, মসজিদের উপরে পানি। এই যে একটা হালত দেখিয়া মানুষ কেমনে যে ঘুমায়, আর মুসলমান কেমনে যে দাবি করে আমি মুসলমান। এই পার্শ্ববর্তী মানুষগুলা কি অবস্থা? এই বন্যার্ত মানুষের পাশে আমি একজন ইমানদার হয়ে যদি দাঁড়াইতে পারি, তাহলে আমি আমাকে বলতে পারবো আমি একজন প্রকৃত মুসলমান, আমি একজন বাস্তবে ইমানের দাবি প্রকাশ করে ভালো একটি কাজ করার বয়স আমার হয়েছে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি খাঁটি মুসলমান যে মানুষকে, যার হাত দ্বারা মানুষ কষ্ট পায় না, মুখ দ্বারা মানুষ কষ্ট পায় না। আজ বলেন তো আমার আপনার কি অবস্থা? মাঝে মাঝে ভালো ভালো কাজগুলি তো করতে পারি না, এই মুখ দিয়ে ভালো কোনো কাজের আমরা ভালো সাহায্য সহযোগিতা করতে পারি না। এই মুখ দিয়ে মানুষকে আমরা মাঝে মাঝে এমন কষ্ট দেই, মানুষ চিরজীবন আমার এই কথা, আমার এই বাণীটা সে মনে রাখে, আরে মানুষটা এমন একটি কথা আমাকে বললো, সারা জীবন তার এই কথা আমার স্মরণে হয়ে থাকলো। আজ এই বিপদের সময় মুসলমান যখন টাকাওয়ালা, যখন তার টাকাকে ভালো কাজে খরচ করবে, নসেত মালিকের দরবারে টাকাওয়ালা, তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা বলো তো? তোমার এই টাকা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যদি জবাবদিহিতা করে, তোমাকে টাকা যদি আসামি বানাই দেয়, আল্লাহর কাঠগড়ার দরজায় যদি তোমাকে টাকা আসামি বানাই দেয়, আল্লাহ বলে এই ব্যক্তিটা টাকা শর্ত পেনিওয়ালা মানুষকে, কুমিল্লার মানুষকে, ছাগল নাইয়ের মানুষগুলাকে, এই কষ্ট যারা পড়ে আছে নোয়াখালী বিভিন্ন জায়গা, ওরা অন্য অন্য জায়গা মানুষগুলি বিপদে পড়ে আছে, টাকাওয়ালা মানুষ তার টাকা দিয়ে সহযোগিতা করে নাই, পয়সাওয়ালা মানুষটা তার এখান থেকে শ্রম গান দিয়া টাকা দিয়ে সহযোগিতা করে নাই। এই ব্যক্তি টাকা ছিল, সে ওইখানে টাকাগুলি খরচ করে নাই। যদি আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে আসামি বানাইতে বলেন তো মালিকের সামনে, এই আসামি হয়ে যদি আমি থাকি, তাহলে তো আমি আল্লাহ তাআলার দরবারে অবশ্যই আসামি হয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে।